এর সঙ্গে 9 তারিখ অথবা 10 তারিখের সঙ্গে 11 তারিখ দুইটা রোজা আমি রাখবো। কিন্তু হায়াতে কারিমায় আল্লাহ নবী পরবর্তী বছর পর্যন্ত আর দুনিয়ায় ছিলেন না বাবা। আল্লাহ নবী মুহররমের একটাই রোজা রাখতে পেরেছেন, তবে আশাবোধ করে গিয়েছেন দুইটা রোজা করার জন্য। এই দৃষ্টিকোণ থেকে যদি কেউ মুহররমের রোজা রাখতে চান তাহলে দুইটা রোজা রাখা উত্তম। 9, 10 অথবা 10, 11 এটা সামনের শনিবার, রবিবার অথবা রবিবার আর সোমবার। রবিবার আর সোমবার ইসলামের মধ্যে যখন রমজানের রোজা ফরজ হয়ে যায়, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, ইন্না ইয়াওমা আশুরা কানা ইয়াসামু ফিল জাহিলিয়াতি ফালাম্মা জাআল ইসলাম মান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাহিলিয়াতের যুগে আল্লাহর নবী পর্যন্ত আশুরার রোজা রাখতেন। অর্থাৎ অন্য ধর্মাবলম্বী যারা আছে তারাও তো আশুরার রোজা রাখতো, আল্লাহর নবীও আশুরার রোজাকে প্রাধান্য দিয়েছিলেন। ফালাম্মা জাআল ইসলাম, যখন ইসলামের মধ্যে রমজানের রোজা ফরজ হয়ে যায়, মান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, আল্লাহর নবী বলেন আশুরার রোজা এখন তোমরা ইচ্ছা করলে রাখতেও পারো, আবার ভঙ্গ করতে পারো, ছেড়েও দিতে পারো। আশুরার রোজা রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ হবে না। তবে হাদিসের মধ্যে আসছে আশুরার রোজা আল্লাহর বান্দা, যদি কোনো বান্দা বান্দিরা আশুরার রোজা রাখে, হাদিসটি যদিও দুর্বল এরপরেও বলা হয়েছে 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দিয়ে দিবে। 1 বছরের গুনাহ মাফ। আবার একটি হাদিসের মধ্যে আসছে আগের 1 বছরের গুনাহ মাফ, পরের 1 বছরের গুনাহ মাফ। এই জন্য যদিও রোজাটা নফল, এটা কোনো ওয়াজিব বা ফরজ না, এরপরেও রোজাটা রাখা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরেকটি বিষয়, এই আশুরা মুহররম মাস আসলেই একটি বিষয় আমাদের সামনে গলা দিতে থাকে, সেটা হলো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়া। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই আশুরার 10 তারিখে তাকে শহীদ করে দেওয়া হয়, মুহররমের 10 তারিখে। তবে মুহররমের 10 তারিখে শহীদ হওয়ার কারণে আপনি যে রোজা রাখবেন এটা এই নিয়তে রাখা যাবে না, কারণ হযরতে হুসাইনের শহীদের সঙ্গে এই মাসের রোজার কোনো সম্পর্ক জোরে বলেন আছে? যদি এই নিয়তে কেউ রাখেন যে এই দিনে হযরতে হুসাইন দুনিয়া থেকে শহীদ হয়েছেন, যার কারণে আমি রোজা রাখছি, তাহলে এটা নিয়তটা গরমিল হয়ে গেল, এটা এইভাবে করা যাবে না। আল্লাহর নবী রেখেছেন মুহররম মাসের রোজা, এই জন্য আমি রাখলাম। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে শহীদ হয়েছেন, 61 হিজরিতে শহীদ হয়েছেন। অথচ ইসলামের যতগুলো বিধিবিধান, সমস্ত বিধিবিধানগুলো আল্লাহর নবীর জীবিত থাকা অবস্থায় পূর্ণাঙ্গ ইসলাম। এই জন্য আল্লাহর নবীর বিদায়ের পরে নতুনভাবে ইসলামের মধ্যে কিছু জোর দেওয়া যাবে না, কর্তন করা যাবে না। হ্যাঁ, আমরা প্রত্যেকটা মুসলমানই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে ব্যথিত, এটার দ্বারা আমরা মর্মাহত। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে, এটার দ্বারা আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করি, এটার দ্বারা আমরা দুঃখ প্রকাশ করি। এমন দুঃখ প্রকাশ করা যাবে না এই তারিখ আসলে হাই হুসেন করে করে নিজের শরীরের মধ্যে আপনি চাবুক মেরে মেরে, সোরা মেরে মেরে নিজের শরীরটাকে আপনি রক্তাক্ত করলেন, এটা ইসলাম সাপোর্ট করে জোরে বলেন? এটার দ্বারা সওয়াব হবে কি? জ্ঞান রে বাবা, এই শহীদকে কেন্দ্র করে ঢাক ঢোল বাজায়া গাড়ির মধ্যে কালো পতাকা উড়াইয়া উড়াইয়া কালো রঙের কাপড় পরিধান করে করে ঢাক ঢোল বাজায় বাজায় হাই হুসেন করে করে
মদ খায় আর তারি খায় আর গাঞ্জা খায় আর মাতালের মতো নাচানাচি করে, আবার এটা তারা মনে করে এটা হলো বড় সওয়াবের কাজ। আমার মনে হয় এগুলো যারা করে শয়তান তাদের মাথার মধ্যে প্রস্রাব করে মাথাটা নষ্ট করে দিয়েছে। তা না হলে এটা সওয়াবের কাজ কিভাবে মনে করতে পারে? ইসলামে যদি আপনার বাবা মারা যায় 3 দিন পর্যন্ত আপনি শোক প্রকাশ করতে পারবেন, 3 দিনের বাইরে না। মহিলাদের একটা ইদ্যত রয়েছে, এই ইদ্যত পর্যন্ত পালন করবে, একটু দীর্ঘ সময় পালন করবে। আপনার ভাই মারা গিয়েছে, আপনি 3 দিন পর্যন্ত শোকাহত থাকতে পারেন, এরপরে আর না। অথচ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি কত বছর আগে, প্রায় 1400 বছর আগে শহীদ হয়েছেন, আর এখন আপনি ওনার দরদ দেখান। আবার দরদে এমনভাবে উতলায় ওঠে, যারা এগুলো কাজ করে দেখবেন সুন্দর মতো 5 ওয়াক্ত নামাজের কোনো খেয়াল তাদের দিলের মধ্যে নাই। কি বলেন আপনারা? মন খারাপ হচ্ছে আপনাদের যে হুজুর বছরে একটা দিন ঢাক